দিশার মিটিং ছিল, সেখানে অনুপস্থিত, তারপরে কি আপনারা আবার নতুন ভাবে দিশা দেখালেন? দেখুন, যাদের নিজের দিশা নাই তাদের আর যদি দিশা দেখা তাদের কাছে আমাদের ইচ্ছা নাই। যাদের দিশা থাকবে তাদের কাছে আমরা দিশা দেব। এই পঞ্চায়েতের সভাপতিরা চুরি করে পঞ্চায়েতের সভাপতি হয়েছে, এই পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং বিশেষ করে যারা আছে তাদের নেতৃত্বে আমাদেরকে থাকতে হবে। এই দিশা কমিটিতে তৃণমূলের লোকজনে ভরপুর, এদের সঙ্গে মিটিং করতে হবে। আমরা ডিএম সাহেবকে বললাম এই সমস্ত লোক থাকলে আমরা দিশার মিটিংয়ে থাকবো না। ডিএম সাহেব বলেছেন আমরা আলোচনা করে যথাযথ ব্যবস্থা করব। এবং দিশার মিটিং হওয়ার সময় আমরা দেখলাম যে এই লিস্ট আমরা আগে পাইনি, আমরা এখন লিস্ট পেলাম। লিস্ট পাওয়ার পরে পর্যালোচনা করার জন্য আমরা বললাম, পর্যালোচনা করবে, আগামী সময় মিটিংয়ে থাকবো। যাদের দিশা আছে তাদের সঙ্গে আমরা থাকবো, আর যাদের দিশা নাই তাদের দিশা নিব না, এটা পরিষ্কার ব্যাপার। এটা অনেকগুলো বিষয় ছিল, বীরভূমের ডেভেলপমেন্ট, 15 ফিনান্সের কাজ, মানুষের চাওয়া পাওয়া, সামনে বর্ষা, রাস্তাঘাটের উন্নয়ন, সমস্ত বিষয়ের উপরে আমরা মাননীয় ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করেছি। আগামী সময়ে আমরা আবার বসবো। এই বীরভূমকে আমাদের সাজাতে হবে, বাবুজোর থেকে বহুতাল আর রাজনগর থেকে একদম বীরভূমের শেষ প্রান্ত, লাভপুরের নাগর বিধানসভার শেষ প্রান্ত, সেখান পর্যন্ত সব জায়গায় যাতে মানুষ ন্যায় পাই, পরিষেবা পাই, সেই জন্য আমরা আলোচনা করি। দীর্ঘদিন সভাধিপতি অনুপস্থিত জেলা পরিষদে, সভাধিপতিকে তো কেউ আসতে বারণ করেননি। সভাধিপতি তো জানেন যে কিভাবে সভাধিপতিটা হয়েছে। ভোট চুরি করে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করে সভাধিপতি হয়েছে। এখন ভাবছে উপরে গিয়ে সবার হাতে পায়ে ধরবে, কিন্তু মানুষের হাতে পায়ে তো ধরতে হবে ওনাকে। মানুষ তো ঠিক করবে যে বীরভূম জেলার সভাধিপতি কে হবে। স্বাভাবিকভাবেই নিজের কৃতকর্ম আর কৃতকর্মের ফল ভুগছেন। ওখানে তো বিধানসভায় হয়েছে, মানুষ তো নিখোঁজ পোস্টার লাগাবে দুদিন পরে, খুঁজে পায় না বিধানসভাতে। এখানে জেলা পরিষদে আসতে পারে না, তার দায়িত্ব কি আমরা নেবো নাকি? তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। দেখুন, হজ হাউস বন্ধ করতে হবে। জেলা পরিষদটাকে হজ হাউস বন্ধ করে দিয়েছিল। যারা কাজ করেছিল তারা ঠিক লোক কাজ করেনি। কন্ট্রাক্টারিতে অনৈতিকভাবে টাকা নিয়ে তাদেরকে কাজ দেওয়া হয়েছিল। সনাতনী সমাজের বেশিরভাগ কন্ট্রাক্টরদেরকে বিদায় করে দেওয়া হয়েছিল। সুতরাং এই অডিট হবে, অডিটে ধরা পড়লে শ্রীঘর যেতেই হবে, সে যেখানেই যাক, কোনো অসুবিধা নাই।